বড় করে জায়গা কিন্তু বড় করে সবাই নিতে হবে। এই কারণে আমরা প্রথমেই আমরা যে কাজটা করছি স্যার, এখান থেকে আমাদের পুরাতন ল্যান্ডফিল থেকে মিথেন গ্যাসটা এক্সট্রাক্ট করে ফেলবো স্যার। এটা আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি হিসেবে আমরা ইউজ করবো। আর সেকেন্ড হলো স্যার, আমাদের এই যে পাহাড়ের মতো আছে স্যার, এখানে আমরা সোলার প্যানেল ইউজ করছি স্যার। এই সোলার প্যানেল ইউজ করার পর আমরা কার্বন ক্রেডিট আমরা ক্লেম করতে পারবো স্যার। এই সোলার প্যানেল থেকে স্যার প্রতি বছর 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবো স্যার। তো আমাদের গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন হবে 81,000 মেগাওয়াট এবং সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন হবে 28,000 মেগাওয়াট। তো 1 লাখ মেগাওয়াটের উপরে বিদ্যুৎ আমরা এখান থেকে পাবো স্যার। এটার মাধ্যমে আমরা কার্বন ক্রেডিট ক্লেম করতে পারবো স্যার। আর পাশাপাশি স্যার, এটা থেকে আমরা ইউজ করে যে আমরা রেভিনিউটা পাবো সেটা একটা আর্নিং হবে স্যার। এটা হলো আমাদের পুরাতন ল্যান্ডফিল। আর নতুন ল্যান্ডফিল যেটা আছে স্যার, আমাদের যে স্যার 3500 টন, আমাদের যে 3500 টন বর্জ্য হচ্ছে, এই বর্জ্য আর আমরা এখানে ফেলা হবে না। আমাদের যে 3500 টন বর্জ্য হচ্ছে, এটা কিন্তু আমাদের আর এখানে আর আলটিমেটলি একটা বোঝা হিসেবে থাকবে না। আমাদের বর্জ্যটাকে প্রসেস করে আমরা 5টা আইটেমে রূপান্তর করব। 1 নম্বর আইটেম হলো বিএসএফ প্ল্যান্ট। বিএসএফ প্ল্যান্টটা হলো আমাদের এখানে একটা প্ল্যান্ট হবে, যেখানে আমাদের অর্গানিক যে বাসাবাড়ির যে ময়লাগুলি, সেটাকে প্রসেস করে আমাদের মাটির যেটা আছে, এই মাটির লার্ভা থেকে ফিশ এবং আমাদের পোলট্রি ফিড উৎপাদন করা হবে। পাশাপাশি এই আপনি চুপ থাকেন, আপনার সাবজেক্ট না। কথা বলেন আপনি। কথা বলেন। প্ল্যান্টটা হলো আমাদের পাইরোলাইসিস প্ল্যান্ট। আমাদের এখানে যে প্লাস্টিক জাতীয় বর্জ্য আসছে, এই প্লাস্টিক বর্জ্যটাকে প্রসেস করে আমরা আমাদের গাড়ি ঘোড়াতে যে জ্বালানিটা ইউজ করি, ওই জ্বালানি হিসাবে আমরা এখান থেকে তেলটা আমরা পাবো। আর ফোর্থ যে প্ল্যান্টটা হবে, ওই প্ল্যান্টটা হলো আপনার আমাদের যে কম্বাস্টেবল যে আইটেমগুলি আছে, লাইক গার্মেন্টসের কার্টুন, তারপরে গার্মেন্টসের জুট, কাপড়, যে জিনিসগুলি আসবে, এগুলিকে প্রসেস করে আমরা আরডিএফ, আমরা গার্মেন্টসের যে জ্বালানি হিসেবে, কয়লার জ্বালানি হিসেবে, আমরা সাবস্টিটিউট হিসেবে আরডিএফ একটা কোল হিসেবে, কয়লার জ্বালানি হিসেবে আমরা এখান থেকে প্রডিউস করতে পারি। প্ল্যান্টটা হলো আমাদের হলো নন কম্বাস্টেবল, যেগুলি মানে এখানে যে আসে, লাইক সিরামিকের ভাঙা অংশ, টাইলসের ভাঙা অংশ, বেসিন কমোডের ভাঙা অংশ, এগুলিকে প্রসেস করে আমরা ইকো ব্রিক তৈরি করব। এই টোটাল কস্টটা হলো আপনার আগামী মাস থেকে আমাদের কাজ শুরু হবে। আমাদের এখানে যারা কাজ করবেন তারা এখানে উপস্থিত আছেন এবং আমরা আশা করছি এই প্রজেক্টটা করার জন্য আমাদের 4,70,000 মিলিয়ন ডলার লাগবে। এই টাকাটা আমাদের সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ গভর্নমেন্ট আমরা দিচ্ছি না, এটা কোরিয়ান বিএমএফ কোম্পানি পুরোটাই তারা ইনভেস্ট করছে এবং এইটা থেকে যে প্রফিটটা আসবে, এই প্রফিটের 20% সিটি কর্পোরেশন পাবে। আর পাশাপাশি হইল আমাদেরকে প্রতি মাসে, আমাদের যখন প্ল্যানটা শুরু হবে, প্রতি মাসে আমাদেরকে প্রায় 4 লাখ টাকা করে আমাদেরকে প্রতিদিন দিবে, প্রতিদিন 4 লাখ টাকা, এবং আমাদেরকে 20% এটার প্রফিট আমাদেরকে দিবে। এইটার পরে আর ল্যান্ডের ভাড়াটা আমাদেরকে দিবে। আপনাদেরকে আমরা মানে একটা খুশি সংবাদ দিতে চাই। আজকে এখান থেকে আমাদের মাননীয় প্রশাসক মহোদয়, আমাদের যে বিশেষ অতিথি আছেন, আমরা এখান থেকে যাবো আমাদের কম্পোস্ট প্ল্যান্ট, আমাদের অর্গানিক সারকে প্রসেস করে প্রতিদিন 100 টন সার প্রসেস করে আমরা 20 টন অর্গানিক সার তৈরি করব। এটার শুভ উদ্বোধন আজকে হবে। তো আমরা এবার এই মাধ্যমে সমন্বিতভাবে আমরা চেষ্টা করছি যে এই এলাকাটাকে আমরা যেন, আর এই যে আপনাদের যে একটা ময়লাটা একটা পরিবেশের জন্য একটা বড় ধরনের বাধা, আমরা আশা করছি এইটা আর বাধা থাকবে না এবং আমরা ইকো পার্ক হিসেবে ডিক্লেয়ার করে দেব।